জুলাই আগস্টের এই ৩৬শে জুলাইয়ের পর থেকে আমরা ষড়যন্ত্রের ভেতরে আছি। গোপন এবং গুপ্তচর কিছু তৈরি হয়ে গেছে অলরেডি। এদের কারণে আমরা আবার হুমকির ভেতরে পড়তে যাচ্ছি। খুব সতর্ক থাকা লাগবে। এই জেলা তো আরো টার্গেট বেশি। সারা বাংলাদেশে বাতিলদের টার্গেটই, জালেমদের টার্গেটই ছিল সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এই দুই জেলার উপর যা ওরা চালিয়েছে, আমার মনে হয় ৫৪ বছরও এত অত্যাচার হয়নি। এই অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত দেওয়া আরম্ভ করবে বাংলাদেশের ৬৪ জেলার মানুষকে, এই জেলা দিয়ে আমার মনে হয় আরম্ভ হবে ইনশাআল্লাহ। এরপরও নবীজির হাদিস হচ্ছে, ধনীদের চাইতে গরিব মানুষগুলো ৫০০ বছর আগে জান্নাতে যাবে। আর বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে এই জেলা একটু গরিব। কি কথা বললেন? গরিব বলতে কি সমস্যা? আপনারা তার চট্টগ্রাম সিলেটের মতো না। যেহেতু কাজ করে খায় আমরা, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। আমরা মনে করি ওই গাছতলায় বসে আছে, বাঁশতলায় বসে আছে, বিভিন্ন দরগা। এটা তো দরগাপুর নাকি? এলাকায় দরগা আছে বেশি? দরগা নেই আলহামদুলিল্লাহ। দরগা থাকবে কেন? হিন্দুদের দুর্গা আর আমাদের মুসলমানদের দরগা জিনিস একই। দুর্গা থেকে দরগা করে ঠিক করেন নিয়ে যান, দুটো জিনিসই প্রায় একই। দুর্গা আর দরগার জিনিস একই। আমরা ষড়যন্ত্রের ভেতরে যেহেতু আছি, আর একটা গুরুত্বপূর্ণ মাস চলছে আমাদের সামনে। আর কয়েকদিন পরে, মাত্র ২২ দিন বাকি আছে ঈদুল আজহা। সেই সংক্রান্ত একটা আয়াত কোরআন থেকে পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এখানে যেখানে কথা শুনবেন, যার কথা শুনবেন, যদি কোরআন দিয়ে বলে ওইটা সত্য কথা না, এটা ঠিক বলা ঠিক হয়। এটা ঠিক হয়নি। এই জন্যই কারণ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি তারা কোরআনের আয়াত পড়েই কথা শোনা, কিন্তু ওই কথা কোরআনে নেই। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, সব ফরজের বড় ফরজ কোরআনের জ্ঞান অর্জন করা। এইটার দিকে এগিয়ে আসা লাগবে, নয়তো আপনাকে ভুলভাল বুঝিয়ে মানুষ অন্যদিকে নিয়ে চলে যাবে। এই সাতক্ষীরা নলতা এলাকায় যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আসে, একে তো কোরআনের আয়াত পড়েই কথা শোনায়। যারা হালকা পাতলা একটু কোরআন বোঝে, ওদের জিজ্ঞাসা করেন তো কি কোরআনের উপরে আছে না বাবার দিকে চলে গেছে? কোরআনের আয়াত তো ঠিকই পড়ে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে এই যে কানে হাত দিয়ে শুরু করে, এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। হোসাইনকে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো মাত্র ২ ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে কারবালা। আমরা যারা সামনে বসে থাকি মনে করি আরে তাফসীর হচ্ছে। বলেন তো এটার নাম কি তাফসীর? আপনি আয়াত পড়লেন কি আর তাফসীর করছেন কি? তারপর কারবালার যে শিক্ষাগুলো, কমপক্ষে 10টা মহান শিক্ষা আছে কারবালা, ওইগুলো যদি বলতো তা তো মেনে নেওয়া যায়। কোন জায়গায় গিয়ে আন্দাজে বানিয়ে বানিয়ে তার নামে চালিয়ে দেয়। আমাদের কণ্ঠ ভালো, গলার সুর আছে, মানুষ মনে করে না এ কোরআন হাদিসের কথাই বলছে। এই জন্য বাংলার মানুষকে আমরা বারবার জানাচ্ছি, এই দেশে কয়েক প্রকার কথা হয়, তার ভেতরে এই একটা, এটার নাম হচ্ছে আওয়াজ। এটা ওয়াজও না, তাফসীরও না, এর নাম কি? আওয়াজ হয়। আমরা আওয়াজ দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি আমি যা বলবো এটা আসলেই কোরআন কিনা
কোরআনের কথা তো সত্য কথা, কিন্তু ওইভাবে তো আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে বলা লাগবে। আপনি যদি উল্টা দিকে চলে যান ওটা কি সত্য থাকবে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে বহু সুন্দর সুন্দর নাম আমার আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করা যাবে না। ইলহাদ মানে রব বদল করে দেওয়া, পরিবর্তন করা, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাট করা। এই যে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ বলার পর কেউ যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এ কি আল্লাহর ভেতরে আছে? নামই তো পাল্টিয়ে দিলেন। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, কোরআন যেহেতু নিষেধ করছে আল্লাহ বাদে অন্য কোন নামে তাকে ডাকা যাবে না। হ্যাঁ, যদি জিকিরের শব্দগুলো দিয়ে ডাকেন তাও আংশিক আপনি ডাকতে পারবেন না। সুবহানাল্লাহ এটা জিকিরের শব্দ, আপনাকে পুরাটা বলা লাগবে সুবহানাল্লাহ। কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হয়েছে? আপনাকে আল্লাহু আকবার বলা লাগবে, শুধু আকবার আকবার বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলা যাবে না। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, লাগাবে বলেন। আল্লাহর নামই খণ্ডন করা নিষেধ, উলট পালট করে ডাকা নিষেধ। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়েই বলা লাগবে, অন্য দিকে যাওয়া। আমার নাম ইলাবিহি ওজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনের উপরে যাদের কাজ থাকবে দুনিয়ার জীবনের। আমল মানে কি? কাজ। বলেন বলেন। কোরআন দিয়ে কেউ যদি কাজ করে, আমল করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিয়ামতে দান করবেন। আপনি অন্যান্য কিতাব দেখে আলোচনা করলে, আমল কাজ করলে সওয়াব পাবেন না, বিষয়টা এমন না, পাবেন। তো ফেরেশতারা হয়তো কিয়ামতে আপনাকে পুরস্কার দিয়ে দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল যদি দুনিয়ার কারো থাকে, ওর পুরস্কার কেউ দেবে না, আল্লাহ নিজের হাতে দেবে। ফ্যাক্টরির মালিক যদি বলে আজকের ম্যানেজার দেবে না, আজকের বেতন আমি নিজে দেব, কর্মচারীরা একটু বেশি খুশি হবে না? বলেন বলেন। সবাই জানে যে দায়িত্বে যিনি আছেন ম্যানেজার, তার তো একটা লিমিট আছে। মালিক তাকে 5 লাখ টাকা দিয়ে বলেছে এটা বন্টন করবা, যার যা পাওনা। তো মালিক যখন নিজে দেবে তখন কতটুকু, এটার হিসাব কর্মচারী ম্যানেজার জানে। দুনিয়ার মালিকের প্রতি যদি এই হয় আমাদের আনন্দ বিশ্বাস, আমার পৃথিবীর সব কিছুর মালিক যিনি, উনি বলছেন আমি পুরস্কার দেব, কত দেব দুনিয়ার মানুষের ব্রেনে ধরবে না। এজন্য আজকে থেকে হিসাব করা লাগবে, আমার জীবনের আমল কাজ কি কোরআন কেন্দ্রিক হয় নাকি কে কোন বাবা যা বলেছে ওই কাজ করি আমি। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে। কোরআনে কারিমে তাহলে আমল বা কাজ আছে কয়টা? কোরআনে আমি আমল বা কাজ পেয়েছি 500। কয়টা? এখানে আমার মনে হয় আলেম কয়েকজন বাদ দিয়ে বাকি যারা মুসলমান বসে আছি 5টাও বলতে পারবেন না। 500 দূরের কথা। আমাদের দেশে যে কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে, আপনি পাবেন কোথায়? এই কোরআনে আল্লাহ 500টা আইন দিয়েছেন, আমল দিয়েছেন। এগুলো যখন ব্যক্তি থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরাটা আপনি দেখতে পারবেন, তখন দেখবেন এই এলাকাটা, এই জনপদটা আল্লাহর মিনি জান্নাত হয়ে গেছে।